কলিজার টুকরা সন্তানেরা বাপ মারে দেখলে পালাইয়া যাবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত কষ্ট এই সন্তান পরিবার পরিজনের জন্য করেন। এই সন্তান যদি হাসরের দিন আপনারে দেখলে পালাইয়া যায়, যে বউর জন্য এত কষ্ট করেন, এই বউ যদি বলে আমার কোনোদিন স্বামী ছিল না, কেমনটা লাগবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার মেয়ে ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, নিজে নিজের আমল গোছাও। হাসরের দিন এই পরিচয় দিয়া বাঁচতে পারবা না, আমি আখিরি নবীর মেয়ে ফাতেমা। অতএব আমি বাবা হইয়াও তোমারে আল্লাহর হুকুম ছাড়া কোনো সাহায্যই করতে পারবো না। অতএব নিজের ঈমান আর নিজের নেক আমল নিজে গোছাও, হাসরের দিন আল্লাহর আযাব থেকে যেন নিজে বাঁচতে পারো। বলেন সুবহানাল্লাহ। অতএব নিজের আমল, আমরা গ্রাম্য ভাষা বলে না, নিজের আমল নিজের কবর, যার যার আমল তার তার কবর। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ নেক আমল করবার মাধ্যমে আল্লাহর মুকাররব নৈকট্যশীল বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন, এই হাদিসের রাবি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। এই হাদিসের শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে, তিন প্রকার মানুষের সাথে কোনো কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ ওই তিন প্রকার মানুষের সাথে কি করবেন না? আরে কথা বলেন, কি বলবেন না? আপনি আপনার বাড়িতে গেছেন, ঘরে গেছেন, আপনার ছেলে মেয়ে বিদেশ থেকে আসছেন, চাকরি করে গেছেন, অথবা মসজিদ থেকে এখন যান, জুমার পরবর্তী সময় যদি দেখলেন ঘরে কেউ আপনার সাথে কথা বলে না, তাহলে আপনার কাছে কেমন লাগবে? কথা কয় না? খারাপ তো শুধু লাগবে না, চোখের পানি ঝরঝর করে পড়বো যে এত কষ্ট কার জন্য আমি করলাম। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, ইজ্জত সম্মান, এক কথায় আসমান জমিন সৃষ্টি যা আছে সবকিছু আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ তাআলাই যদি আমাদের সাথে কথা না বলেন, ঘরেরটা তো যেমন তেমন, আপনি বিয়ের বাড়িতে গেছেন, ছেলের বিয়ে করেছেন অথবা মেয়ের বিবাহ দিয়েছেন, বিয়ের বাড়িতে গেছেন, তারা আপনার জন্য আয়োজন করছে খুব সুন্দর, একেবারে মুরগি, পোলাও, গরুর গোশত সহ যা যা তাদের উন্নত মানের খাবার সব মেহমানদারি করছে, কিন্তু একজন মানুষও আপনার সাথে হাসি দিয়া কথা বলে নাই, মুখ রাগ কইরা বেজার কইরা ছিল। আচ্ছা, ওই জায়গায় যে আপনি কুরমা পোলাওগুলি খাইবেন বা খাইলেন, এগুলিকে আপনার কি কুরমা পোলাও লাগছে না বিষের মতো লাগছে? কথা বলে না, কিসের মতো লাগছে? আপনি তো চেষ্টা করবেন না খাইয়াই কিভাবে পালাই আসা যায়, ঠিক না? আর আল্লাহ তাআলার সামনে আমরা দাঁড়াইতে হবে ওই দিন। আল্লাহ তাআলা যদি আমাদের সাথে কথা না বলেন, এর চেয়ে দুঃখ আর কোনো কিছু আছে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেনও না। কথা তো দূরের কথা, আল্লাহ তাদের দিকে তাকাবেনও না, দৃষ্টিও দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। এর অর্থ কি? তাদের জীবনের যা গুনাহ আছে, এই গুনাহ থেকে তাদের মুক্তি দিবেন না, মাফ করবেন না। কয়টা পাইলেন? তিনটা কথা। আল্লাহ তাদের সাথে